দেখুন, প্রথম বক্তব্য হচ্ছে শক্ত ঘাঁটি বলে কিছু হয় না। সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। জনগণকে ভয় দেখিয়ে সব কিছু করা যায় না। এই 142 নম্বর ওয়ার্ডে যে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে, মানুষ তার উপযুক্ত জবাব এবার দেবে। তারা এখানে মানুষকে গত 15 বছর ধরে ভোট দিতে দেয়নি। তাদের গণতন্ত্রকে কেড়ে নেওয়া হয়েছে। তাদের ভোটার কার্ড কেড়ে নিয়েছে, তাদের আধার কার্ড কেড়ে নিয়েছে যাতে তারা ভোট না দিতে পারে। কিন্তু এবার মানুষ প্রস্তুত, কারণ এবার ইলেকশন কমিশনের আন্ডারে ভোট হবে এবং ইলেকশন কমিশন সব রকমের চেষ্টা করবে এখানে যাতে কোনো প্রকারের এরকম ধরনের ঘটনা না ঘটে। তাই 142-এ এবার আমরা জিতছি, এটা নিশ্চিত। মানুষ সেটা বলে দিচ্ছে। 29 তারিখে কি এখানে কি বাড়তি নজরদারি করা হবে? দেখুন, সেটা ইলেকশন কমিশনের ব্যাপার। আমাদের যা বলার আমরা ইলেকশন কমিশনকে বলে দিয়েছি। ইলেকশন কমিশন, ঠিক আছে, তারা কিভাবে বিষয়টাকে নেবে বা কিভাবে বিষয়টা করবে সেটা তাদের ব্যাপার আছে। বাট মানুষ রেডি আছে, মানুষ এবার বেরোবে। তারা বলছে যে আর আমরা এভাবে পিছিয়ে থাকতে পারবো না, গণতন্ত্রে সামিল হতেই হবে। তাই ভোট এবার আমাদেরকে দিতেই হবে। 142 নম্বর ওয়ার্ডে তো আপনি ডক্টর ঘুরলেন, মানুষের কি অভিযোগ জানাবেন? জল নেই, রাস্তাঘাট নেই, ড্রেন সিস্টেম নেই, আর কি চাই? এই তিনটে তো বেসিক জিনিস একজন মানুষকে এরকম একটা কর্পোরেশনের আন্ডারে থাকার সেখানে ট্যাক্স দিচ্ছে কিন্তু তারা সেই সুবিধা পাচ্ছে না। এখানে কয়েকশো বাড়ি দেখলাম আমি, যে বাড়িগুলো তাদের নিজেদের জমি রয়েছে, তাদের বাড়ির উপরে ছাদ নেই, পাকা বাড়ি নেই। কেন নেই? কারণ তারা তৃণমূল করে না, তারা তৃণমূলের চটি কাটে না। তাই এই ধরনের লোকজন যারা রয়েছে তারা তো একেবারেই চাইছে যে যাতে এই সরকারের পুনরাবৃত্তি আর কোনো প্রকারই না হয়। তাই আমাদেরকে বেরোতে হবে এবং গণতন্ত্রে সামিল হয়ে এই দুর্নীতিবাজ সরকারকে বিদায় দিতে হবে। প্রথম 142 নম্বর ওয়ার্ডে কি কাজ করবে? এই যে এখানে এসে প্রথমে চা খাবো, এটা একদম প্রথম কাজ বলে দিয়েছি ওনাদেরকে। ওনারা বলছেন যে আমাদের এখানে চা খান। আমি বললাম এখন চা খাবো না, আমরা এসে আপনাদের এখানে চা খাবো। কাজ অনেক রয়েছে, যেটা আমি প্রতিদিন বলছি যে এই একদিন যেটা বললাম, রাস্তাঘাট, জলের ব্যবস্থা, সব থেকে ভাইটাল যেটা আছে জলের ব্যবস্থা, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা। এখানে একটা প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, আলো তো একদম চারিদিকে নেই, সেগুলো ছেড়েই দিন, ঠিক আছে। এই প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা এখানে যেটা রয়েছে খুবই দুর্নীতির একটা আড্ডাখানা হয়ে গেছে। তো এখানের যিনি কাউন্সিলর রয়েছেন তিনিও একই রকমের আর কি একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছেন। সেই বিষয়গুলোকে পুরোপুরি আউট করে ভরসাকে ইন করতে হবে। ভয় আউট, ভরসা ইন।